আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো একটা শোরুম ডিজাইন কিভাবে করতে হয়। আর এখানে দেখেন হুন্ডা একটা কোম্পানি। তো এই কোম্পানির ব্র্যান্ডের এই শোরুমটা, তো ওই শোরুমটার মূলত ডিজাইন করতে যে কি কি ধরনের ডিজাইন আমরা করতে হয়েছে এবং আউটলুকটা কি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল কি কি, এবং সেই ধরনের অনুযায়ী আমরা আপনাদেরকে পরিপূর্ণ ডিজাইনটা হিসাবে থ্রো করবো। তো বন্ধুরা, তার একটু বলে রাখি, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই আগে নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়তেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা, বিকজ নামাজ আপনার আমার সবার জন্য ফরজ। নামাজ অবশ্যই পড়তে হবে, এখানে কোনো ছাড় নেই। তো আমরা যে যে অবস্থায় যে হালতে থাকি না কেন, অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং নামাজ কোনো সময় ছাড়বো না বন্ধুরা, কারণ সবার উপরে নামাজ আমাদের দিতেই হবে। চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন হোন্ডা কোম্পানির যে সাইটটা, আমি এর ডিটেইলসটা আমি একটু লেআউটটা দেখাচ্ছি। এটা দেখছি তার ফিডব্যাক, এটা হলো উপরে পোর্শন। তো এই ছিল টোটাল লেআউটটা। তখন আমরা এইখানে দেখতে পাচ্ছেন লেআউট অলমোস্ট এরকম এল প্যাটার্নের। হ্যাঁ, তো আমরা এখন ভিতরের পজিশন এবং দেখাই আমি একটু করে। দেখতে পাচ্ছেন এটার ভিতরে যখন আমরা ইনার সাইডের ভিতরে ঢুকবো, এখানে সিলিং পজিশন এবং এখানে লাইটের ফ্লোটা এখানে উপরে এই সিঁড়ি দিয়ে উঠে চলে আসবে, এখানে দেন এখানে চলে আসবে। আমি ফ্লোরটা ওখানেও যাবো, বাট এখানে দেখেন এগুলো লাইটের ফ্লো, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লাইটের ফ্লো বের হবে চার থেকে। এখানে আপনার লাইট গুলো, এখানে এক্সট্রা লাইট অ্যাড করা আছে। আর নেক্সট এখানে আমরা একটু কারুকাজ, এগুলো পুরোটাই গ্লাস দেখতে পাচ্ছেন। ওয়ালটা, বাইরের ওয়ালটা আমরা গ্লাস দিয়ে দিচ্ছি। নেক্সট আমরা যেটা হচ্ছে সিঁড়ি থেকে ঢুকের ভিতরে যে পজিশন গুলো, এখানে দেখতে পাচ্ছেন ফ্যান, এবং এইখানে দেখছেন আমরা যে শেড। আপনারা অনেক সময় বলে থাকেন যে আমরা স্টিল কনস্ট্রাকশনের যে শেড গুলো, সেটা আপনারা যদি একটু খেয়াল করেন অলমোস্ট এরকম হয়ে থাকে। শেডটা থাকবে এরকম, এবং আমরা শেড গুলো সহ আমরা যেহেতু স্টিল কনস্ট্রাকশনের কাজও করতেছি, তো তাদের জন্য অবশ্যই আমাদেরকে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমরা স্টিল কনস্ট্রাকশনের সবকিছুই আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। বিকজ আমরা নিজেরা এখন কনস্ট্রাকশনের যাবতীয় বিল্ডিং ডিজাইনের ডিজাইন কস্টিং সবকিছু করতেছি। আপনারা চাইলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করবো আপনি কনস্ট্রাকশনের সবকিছু আপনাদেরকে প্রোভাইড করার জন্য। তো নেক্সট আমরা যদি একটু দেখাই, সেটা ইস্টুকনের সেম লেআউটের অপোজিট সাইড। এখানে দেখতে পাচ্ছেন আমাদের হোন্ডার গাড়ি পার্কিং এর স্পেস, এখানে গাড়ির ওয়াশের যে ব্যবস্থা সেটা করছে এখানে। এন্ড এখানে যে শেডটা, উপরে শেড দেখতে পাচ্ছেন, এখানে শেড, এখানে লাইটের ফোটা, এই যে লাইট, এখান থেকে সবগুলো লাইট আসবে। এই ভিউটা এরকম পাচ্ছেন আপনারা। আর এখানে আরেকটা ভিউ দেখতে পাচ্ছেন, যেটা হলো নিচের পোর্শনটা। এখানে জালি কাটিং করা হয়েছে, যেগুলো আপনার নিচের পজিশন অ্যাড হবে, নিচের ভিতর চলে আসবে চাইলে। তো এটা ছিল এটা। আমরা নেক্সট যদি আরেকটু দেখাই, আমরা এই রুমটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন সেম ভাবে এই শেড উপরের। আর এখানে দেখেন আমরা গ্লাসের ফ্রেম, যেটাকে অলমোস্ট একটা আলাদা আলাদা পার্টিশন ভাগ করে দিচ্ছে অফিসিয়াল কার্যকলাপ করার জন্য। এখানে মুভমেন্ট করে নিচের পজিশনে যে গাড়ির স্পেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরের পোর্শনটা এটা, আর এটা নিচের ফ্লোর ওয়াকিং ফ্লোরটা। এই ধরনের শেড, এটা শেড দিয়ে করা সব পুরোটাই শেড। এটা কনস্ট্রাকশনের ফ্রেমটা। তো এইটা লেআউটটা ছিল, এখানে প্লাম্বিং পাইপ চলে গেছে। আমরা নেক্সট দেখাই, সেম শেডটা অলমোস্ট উপরেটাকে আপনাকে দেখালাম। আমরা আবার ওই রুমটাকে আবার ঘুরে দেখেন, পিছন থেকে যখন দেখবেন তখন অলমোস্ট এরকম দেখতে পারবেন। আমার বিল্ডিং এর সাইড ভিউ গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেকশন কেটে দেখানো, যে ভিতরে সেকশন গুলো কি ধরনের পাচ্ছেন আপনি। আমরা সাইড সেকশন কেটে দেখাচ্ছি, সাইড সেকশন গুলো কিভাবে কাটা হয় সেটা দেখেন। এখানে কাটা অবস্থা, ভিতরে ফ্রেম গুলো কোথায় কি থাকছে সেটা। এটাও সেম। আমরা তারপর ভিতর দেখাবো, আমি শেড কেটে দেখাচ্ছি সেকশন কাটার পরে কেমন দেখায়। ভিতরে আমরা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যেটা আপনাদেরকে প্রথম থেকে আমি নিজে একটু দেখাবো, এটা হলো মূল কাঠামোটা। তো আমি কাঠামো থেকে এই অংশ অলরেডি আপনাদেরকে দেখাইছি শেডটা। তো দেখেন এই শেড থেকে যখন আমরা ভিতরে দিকে মুভ করবো, এটা হলো মেন এন্ট্রি ছিল। তো মেন এন্ট্রি থেকে আমরা এই ফ্রেমটা অলমোস্ট এরকম দেখতে পাচ্ছি। এই সাইড থেকে যেটা দেখালাম, এই ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যে এন্ট্রি ছিল সেই এন্ট্রিটা, এখানে ফ্রেমটা, এখানে দোতলায় ওঠার পর এটা হলো বারান্দার ফ্রেম, পুরোটা বারান্দার ফ্রেম। এখান থেকে এসে
এখানে নিচে নেমে সিঁড়িতে নিচে নিচে চলে আসতে পারবে। দেন পুরো শেডটা এসে দেখতে পাচ্ছি, দেখেন এখান থেকে যখন আমরা এই পজিশনে যাব, এখান থেকে আমরা এই ভিউটা দেখতে পাচ্ছি এরকম। এখানে যে উপরে যে ভিউটা দেখলেন ওই পাশ থেকে এটা এই রুমটা, এই রুম থেকে ওঠার স্পেস এটা, এবং এখানেও একটা অফিসিয়াল ফ্রেম গুলো এখানে করা আছে, অফিসিয়াল কার্যকলাপ গুলো এখানে হবে, অফিসিয়াল ডেট শুরু করে সবকিছু। আর শেডটা কিভাবে করছি শেডের ভিডিওটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। শেড এবং এখানে গাড়ির যে অ্যারেঞ্জমেন্ট থাকবে সেটা কিভাবে থাকবে। তো এখানে ছিল ভিতরের শেডের ভিতরের অংশটা, যেটা আমি আপনাদেরকে সিস্টেম কেটে কিভাবে দেখালাম। তো চাইলে আপনারা এইভাবে কিন্তু বিল্ডিং করতে পারেন। এগুলো লংজিভিটি অনেকদিন চলবে, তো অনেকদিন ধরে এই ধরনের বিল্ডিং এর রাখতে পারবেন আপনারা, এবং সেক্ষেত্রে কস্টিং এর ব্যাপারটা অনেকটা ইনশাআল্লাহ অনেক কমের মধ্যেও করা সম্ভব হবে। এগুলো ক্লায়েন্টের সাথে কথা সাপেক্ষে আমরা স্টিল শেড বিল্ডিং এর কাজগুলো করে থাকি। তো আপনারা অবশ্যই আমাদেরকে জানালে আমরা চেষ্টা করবো সেই নকলে আমরা সেটার ডিটেলসটা আমি আপনাদেরকে কোটেশন সহকারে সাইটের রিকোয়ারমেন্টে আমরা সেটাকে শো করবো। তো বন্ধুরা, এটা ছিল সেম এই বিল্ডিং এর জন্য, যেটা হলো বিল্ডিং এর নামটা দেখাইছি হুন্ডার এই কনস্ট্রাকশন। এটা হলো এই বিল্ডিং এর জন্য এই কনস্ট্রাকশনের ডিজাইনটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিও আরো কি চাচ্ছেন সেটাও আমাদের চাইলে আমরা সেটাও আপনাদেরকে শো করবো ইনশাআল্লাহ। বিকজ আমরা এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো বেশি করে থাকি, আর এই ধরনের স্কুল কনস্ট্রাকশনের বিল্ডিং ডিজাইনিং আমরা করতেছি, কারণ আমাদের টিম আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি অনেক সবকিছু নিয়ে একটা ইন্ডিভিজুয়ালি ভাগ ভাগ করে কাজ করার জন্য। যাদের স্টিল কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজগুলো করতেছেন তারাও আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো তাদেরকে হেল্প করার জন্য। তোমরা ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও আমাদেরকে কথায় লিখে নিচে ডেসক্রিপশনে লিখে দিবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী নতুন নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য। বন্ধুরা, তো বন্ধুরা আজকে তোমরা ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।